প্রতিদিন 5 কেজি দেখি, আজ আবার 120 কেজি লাগছে কেন? নিশ্চয়ই বিড়ালের বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে। দেখো, আজকে আমার ভালো লাগছে না, তুমি আমাকে জ্বালিও না, আমাকে একটু একা থাকতে দাও। কি আদররাও যে হাসে, এ প্রথম দেখলাম। আমার বয়ফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, সেটা পরে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। আর হিংসা কোথায় যাবেন? হ্যাঁ ঠিক আছে, চলুন। দাদা, আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাব। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন, তাই নিয়েছি। আমাকে আমার বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। আর এই বহরমপুর শহরে নাকি অনেক পকেট মার আছে। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার কোথাকার! আপনি আমাকে মারছেন কেন? মারছি কেন? অসভ্য জানোয়ার! মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন চায় না। কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করছে, ওকে এক্ষুনি রিক্সা থেকে নামিয়ে দেন। আপনি রিক্সা থেকে নামেন। না, আমি নামবো না। আপনি এখানে? প্রশ্নটা তো আমারও। তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পিছনে পিছনে আসতে যাবো? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি, 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 এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে, আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, যেটা ছিল সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাকতে বলেছি। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলেন। তাহলে আমার আর কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আন্টি, ওর কি শর্ত আপনি ওকে বলতে বলুন। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। ও যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দে আমার দিনে কলেজ আছে, আমি দিনে থাকবো না, রাতে থাকতে দিলেই হবে। আন্টি, আমি ওর শর্তে রাজি। তাহলে তো দুজনের মধ্যে কোনো সমস্যাই থাকলো না। যাও, তুমি ঘরে যাও। আজ তো আমার আবার অফিস নেই। তাহলে কি হবে? দুজনে একসাথে কিভাবে থাকবো? কেন? তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাচ্ছি। ঠিক আছে। নন্দীগ্রামের একটি মেশে গভীর রাত্রে একটি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে একটি যুবক। মেয়েরা কোনো জায়গায় সেভ নয়। কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে শোবো না, বাইরে শোবো। কেন? খবর শুনে ভয় পেলে নাকি? না। ঠিক আছে, তুমি ভিতরে ঘুমাও, আমি বাইরে ঘুমাও। এ, না, কে বলেছে? তুমি বাদরে কি? আন্টি, আন্টি, আরে আরে আরে, তোমরা ঝামেলা করছো কেন? ঝামেলা করবো না, আমার বেডশিটে লিখেছে আমি তাকে বিড়ালের মতো দেখতে। আমি বলতে গেলাম, এবার বলছে আমি নাকি হনুমানের মতো দেখতে। তাহলে কি বলবো বলেন? দেখো, তোমরা কিন্তু প্রত্যেকদিনই ঝামেলা করছো, এভাবে চলতে থাকলে কিন্তু আমি দুজনকে ঘর থেকে বের করে দেবো। আদররাও যে হাসে, এ প্রথম দেখলাম। আমার বয়ফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, সেটা পরে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। আর হিংসা হবে না বা কেন? গাধাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। আজকাল গাধারাও প্রেম করছে নাকি? আমার গার্লফ্রেন্ড কিন্তু বিড়ালের মতো দেখতে না, বিশ্ব সুন্দরী।
যাও, আমি এখন ঘুমাবো। কেজি দেখি আজ আবার 120 কেজি লাগছে কেন? নিশ্চয়ই বিড়ালের ব্যাপারে ধোকা দিয়েছে। দেখো, আজকে আমার ভালো লাগছে না, তুমি আমাকে জ্বালিও না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার, বলো না। বললাম না তুমি এখান থেকে যাও, আমার কিন্তু ভালো লাগছে না। কি হয়েছে তোমার? তোমার কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? না, তাহলে কান্না করছো কেন? আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করবো কিছু ভেবে পাচ্ছি না। আমার আব্বা তার বন্ধুর ছেলের সাথে হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আমি এখন কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি যে একজনকে ভালোবাসো সে কথা তোমার আব্বাকে বলে দাও না। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। কি হয়েছে বল না। আমি যাকে ভালোবাসি তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। হ্যাঁ, কিন্তু আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসা যায় তাকে ওপরওয়ালা তার জীবন থেকে কেড়ে নেয়। কেন যে এমন হয় কিছুই জানি না। সত্যিকারের ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আমাদের বিড়ালের গাছের ভাগ্যটা দুজনের একই গো। প্রিয়া, প্রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গিয়েছে আপনাকে বলে গিয়েছে? কই না তো। এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অসীম পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। সি, আমি এতটা বোকা, আমি তার এত কাছে থেকে তাকে চিনতে পারিনি। আমি এখন ওকে কোথায় খুঁজবো? না না, যা করেই হোক ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। আর একবার বলো মা, কবুল। একবার বলো। অসীম পাখি, কে? আবার তুমি? হ্যাঁ। তুমি এখানে কি করছো? কেন, তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে এত কাছে পেয়েও চিনতে পারিনি প্রিয়া। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, আর তুমি এই নাম জানলে কি করে? এগুলোর কথা মনে পড়ছে। এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তো আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। আরে পাগলি, আমি তো তোমার সেই রাত জাগা পাখি।